আমার থেকেও বড়, দেখেছেন মাদার গাছ। কারণ কোয়ালিটি মালের দাম চিরদিনই থাকে, কোয়ালিটি মাল কোনোদিন কোনো নার্সারিতে পড়ে থাকে না। কত সুন্দর গাছটা দেখুন, দেখেছেন কত সুন্দর। অন্যান্য নার্সারিতে এখন অবধি যেখানে হিউজ মাল পড়ে আছে, সেখানে এই নার্সারিতে ছোট প্লান্টস প্রায় নেই বললেই চলে। যেটুকু আছে সে অতি সামান্য। নমস্কার, RPBP ক্রিয়েশনসের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাই। তো আমরা আজ এসেছি এক্সপ্লোর করতে বাগনান শহরের অন্যতম আমাদের পুরনো এক দাদা ভাইয়ের নার্সারিতে, আমাদের অতি পরিচিত। উনি নার্সারি হলো সি নার্সারি, প্রোপাইটার শ্রী মনোরঞ্জন সি মহাশয়ের নার্সারি। তো আজকে ভিজিট করছি, আপনাদেরও দেখাবো যে স্বল্প পরিসরে এই ভিজিট, তো তার নার্সারিটি এক্সপ্লোর করব। এই দাদা হচ্ছে স্পেশালি, উনি প্রোডাকশনটায় করেন হিউজ পরিমাণে, এবং নতুন পুরনো সমস্ত রকম লেটেস্ট ভ্যারাইটিস প্লান্টসের উনি প্রডিউসার অ্যান্ড সেলার। ওনার স্পেশালিটি হচ্ছে যত রকমের ঝাউয়ের ভ্যারাইটি। তো চলুন একটু নার্সারিটা ঘুরে দেখি। প্রথমে কিছুটা গাছগুলি দেখাই। এগুলোতে সবই ঝাউয়ের গাছ। অ্যাকচুয়ালি আজকে জানুয়ারি মাসের 4 তারিখ হয়ে গেল। যেহেতু দাদার প্রোডাকশন ফিল্ডটাই বেশি, এই সমস্ত ফাঁকা জায়গায় কয়েকদিন আগেই সব ছোট প্লান্টসের গাছ ছিল। তো বর্তমানে সমস্ত কিছু এখন অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, তাই জায়গাগুলো ফাঁকা পড়ে আছে। এটা হয়তো আর 1 মাস আগে এলে এই জায়গাগুলি পুরো ভরা থাকতো। তা সত্ত্বেও দাদার কাছে যা স্টক আছে আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন সব থুজা ঝাউ, দেখুন বিভিন্ন রকমের ভ্যারাইটির গাছগুলি দেখাচ্ছি। সিজিয়াম ব্ল্যাক যতটা আছে আমি দেখাচ্ছি, প্লাস আমি কিছু মাদার প্লান্টসও দেখাবো। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন এই দাদার কি কি প্রোডাকশন করে বা তার নার্সারির কি ইতিবৃত্ত। তো চলুন আরেকটি জায়গায় যাই। এই দেখুন সব ঝাবের সব ভ্যারাইটিগুলো দেখুন। এইসব দাদার এরিয়া। এই যে নার্সারি, সি নার্সারি বাগনান। চলুন মেন নার্সারিতে প্রবেশ করি। তো প্রবেশ করছি মূল নার্সারির এন্ট্রান্স দিয়ে। এই হচ্ছে মূল নার্সারির এন্ট্রান্স, প্রবেশ করছি। যেহেতু একটা বাগানের প্রোডাকশনের পর যে স্মল প্লান্টসগুলো যেগুলো থাকে, সেগুলি অনেকাংশে সোল্ড আউট হয়ে গেছে, তাই হয়তো আপনাদের সামনে নার্সারিটা খালি খালি লাগছে। কিন্তু যখন ভরা সিজন থাকবে, তখন যদি আপনারা যারা নার্সারি ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত, ওনার সঙ্গে যদি যোগাযোগ করেন, তো আপনারা হিউজ পরিমাণে প্লান্টস পেয়ে যাবেন। আমি ফোন নম্বর প্লাস ওনার ডিটেল অ্যাড্রেস সব কিছু আমি ডেসক্রিপশন বক্স প্লাস স্ক্রিনে আমি দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো চলুন আরও এগিয়ে যাওয়া যাক। আর কি কি ভ্যারাইটি আছে বা তার মাদার গাছ কি আছে বা মাদার প্লান্টস কি আছে, আপনারা দেখলে অনেকটাই বুঝতে পারবেন। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। সমস্ত দেখুন সব ঝাবের সব ভ্যারাইটি। এই যে ঝাব এখনো এই সমস্ত প্লান্টস এখনো অ্যাভেলেবেল। এই যে দেখতে থাকুন, আমি যাচ্ছি আরো ডিটেলস আমি দেখাচ্ছি।
একটা মাদার প্লান্টসের যে গার্ডেন হয়, সেই গার্ডেনের এই শীতকালে হয়তো অতটা জৌলুস থাকে না, কারণ এই সময় মেনটেনেন্সের ব্যাপারটা এসে যায়। তা সত্ত্বেও যতটা আছে ততটাই আমি এক্সপ্লোর করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। দেখুন ক্রোটনের স্টক। হ্যাঁ, আরেকটা কথা যেটা আমি বলতে হয়তো প্রথমে ভুল করেছি, ইনি যেমন ঝাবের স্পেশালিস্ট, তেমনি এখানে অল ভ্যারাইটিস অফ ক্রোটনস অ্যাভেলেবেল। এই জায়গাগুলি টোটালি ভরা থাকে। দেখতে পাচ্ছেন জায়গাটা কতটা, এটা টোটালি ভরা থাকে। এই মুহূর্তে প্লান্টস সোল্ড আউট হয়ে গেছে। এখন যেটুকু আছে সীমিত স্টকই আছে। তো আপনারা যারা এই মুহূর্তে আসতে চাইছেন, প্রথমে ওনার সঙ্গে আগে আমার স্ক্রিন এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আগে যোগাযোগ করবেন, তারপরে এখানে ভিজিট করবেন, বা নেক্সট ইয়ারের জন্য আপনারা যোগাযোগ করে রাখতে পারেন। চলুন আরেকটু এক্সপ্লোর করি। প্রায় 10 বিঘা একটা চকের এই নার্সারিটা। মধ্যবর্তী স্থানে দেখুন মনোরম একটা পুকুর, তার পাশে সুন্দর সুসজ্জিত নার্সারিটি। দেখুন দেখুন কত সুন্দর, ঠিক আছে। সিজন ফ্লাওয়ার। চলুন, এই সমস্ত শেড সব বর্ষায় কাজ হতো এবং এন্টায়ার এরিয়াটা প্রোডাকশনের জন্য পার্টিকুলারলি ইউজ হয়। যাচ্ছি আমি আরেকটা শেডে। দেখুন সব কাটিং দেওয়া হয়েছে ঝাউয়ের। দেখুন কাটিং এর ঝাউ, দেখুন কাটিং দেওয়া হয়েছে, সমস্ত ঝাউয়ের কাটিংসের কাজ চলছে। হয়তো এই জানুয়ারি মাসটা এন্ড হয়ে গেলেই আবার পুনরায় কাটিং এর পর্বটা এনাদের শুরু হয়ে যাবে। এরকম তো চালি গামলায় কত সুন্দর ঝাউয়ের কাটিংস দিয়েছেন। লোকাও পড়ে আছে। এটা মুসান্ডা, অনেকদিন আগেকার মার্কেট চলতি এই গাছ মুসান্ডা, আপনারা সবাই জানেন। মুসান্ডাও আছে, এই যে ব্লোকাও আছে। আর এটা তো আপনারা অনেকে এখন জেনে গেছেন, যেটা এখন মার্কেটের ট্রেন্ড, যে রেড মাচারা, তার এটা গোল্ডেন। দেখুন এই দেখুন গোল্ডেন পাতা। হয়তো শীতের জন্য পাতার এখনো কালারগুলো ঠিকঠাক আসেনি, কিন্তু এগুলো যখন রোদে পড়বে কালার একবারে ব্রাইট গোল্ডেন হয়ে যায়। আচ্ছা, রেড মাচারার গোল্ডেন। আর এই দেখুন নানান রকমের ঝাউয়ের দেখুন কাটিংস, সামনে থেকে দেখাচ্ছি। এই দেখুন সমস্ত ঝাউয়ের কাটিংস, সব চালি গামলায় কাটিংস। আর আরেকটু এগাই, পরের সেটটাই যাই। এই মুহূর্তে ছোট প্লান্টস প্রায় অলমোস্ট সোল্ড হয়ে গেছে, তাই ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু এগুলি সমস্ত ভরা থাকে, ফুল প্যাকড থাকে। আর এই যে ক্রোটনের সব মাদার প্লান্টস, দেখুন এই দেখুন ক্রোটন গাছের সব মাদার প্লান্টস, ক্রোটনের সমস্ত মাদার প্লান্টস। অল টাইপস অফ ক্রোটনস অ্যাভেলেবেল হিয়ার। দেখছেন, শুধু তাই নয়, ভ্যারাইটি অফ অ্যাগ্লোনিমাও এখানে এনারা প্রোডাকশন করেন, সেটাও দেখুন, দেখাচ্ছি। এই দেখুন এই যে অ্যাগ্লোনোমা, টোটাল অ্যাগ্লোনোমা, এই পাশে ক্রোটন, টোটাল এখানে ভর্তি। এই দেখুন এই হচ্ছে অ্যাগ্লোনোমা, আর এই হচ্ছে ক্রোটন। দেখতেই পাচ্ছেন শীতকাল, কারণ আমি ওই পেশার সঙ্গে তো যুক্ত ছিলাম একটা সময়, আমরা জানি শীতকালে গাছের একটু জৌলুস একটু কম থাকে। তা সত্ত্বেও এখানের যে কোয়ালিটি মেনটেনেন্স অত্যন্ত ভালো। দেখছেন অ্যাগ্লোনোমা, এই যে ক্রোটনের কত রকমের ভ্যারাইটি। এখানে নতুন ভ্যারাইটিরও কোন ক্রোটনটা এখানে আছে, এই যে এখানে, এই যে এখানে কিছু নতুন ভ্যারাইটিরও ক্রোটন আছে। এই যে দেখুন কতগুলি টাইপের, দেখুন এই দেখুন, এগুলো সব পরের বছরে
মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো যারা পরের বছরের জন্য যাদের রিকোয়ারমেন্টস আছে তারা এই দাদার সঙ্গে আগে থেকেই যোগাযোগ করে নেবেন, তাতে আপনাদের এই মালগুলি পেতে সুবিধা হবে। আর এই অংশটা দেখুন, এগুলো সব কাটিংস দেওয়া আছে। দেখুন এগুলো সমস্ত কিছু, এগুলো কাটিংস আছে এর মধ্যে। আমি খুলবো না এর মধ্যে, কারণ শীতকাল, এগুলো প্রবলেম হয় বারবার খোলা পড়লে, কারণ এখানে হিট অ্যান্ড হিউমিডিটিটা প্রচণ্ডভাবে মেনটেনেন্স করতে হয়। চলুন আরেকটু এগাই, দেখি কি আছে। আর কিছু কিছু মাল এখনো আছে, তবে প্রথমে যোগাযোগ করবেন তারপরে আসবেন। এই দেখুন কোলোরামার বেডটা দেখুন, দেখুন রেড কোলোরামা, হোয়াইট কোলোরামা, দেখুন সব শীতকালে ডাল অলরেডি কেটে কাটিংস হয়ে গেছে, এবং নতুন এখন বাগান মেনটেনেন্স চলছে, তাই এখন হয়তো গাছের সেভাবে জৌলুস থাকবে না। কিন্তু বর্ষাকালে এইসব জায়গা দিয়ে আমি যখন এখন এই মুহূর্তে আমি অবলীলায় হেঁটে বেড়াচ্ছি, তখন এত সহজে হাঁটা যাবে না, কারণ গাছ সব বড় হয়ে যাবে। এই দেখুন পেছনে আমার পুরো দেখুন কোলোরামার বেড। আর এই যে এখানে টোটালটা দেখুন সিজিয়াম, এই যে সিজিয়াম, নানান রকমের ডুয়ার্ফ সিজিয়ামের ভ্যারাইটিস এখানে আছে। আরেকটু এগাই দেখুন, চলুন। এই দেখুন ঝাউয়ের দেখুন মাদার প্লান্টস লাগানো হয়েছে, দেখুন নতুন ঝাউয়ের মাদার প্লান্টস লাগানো হয়েছে। একটু এগাই, ওইখানে আরেকটা ভ্যারাইটি আছে, সমস্ত পরের বছর অ্যাভেলেবেল হয়ে যাবে এনার কাছে। তো যারা ওনার কাছে যোগাযোগ, বা যারা নিতে চান, বা ওনার এই গাছগুলি আপনাদের রিকোয়ারমেন্টস থাকবে, আপনারা এনার সঙ্গে এখন থেকেই যোগাযোগ করে রাখবেন। দেখতেই পাচ্ছেন এসব নতুন ভ্যারাইটিস, সব ঝাউয়ের ঝাউ। এই দেখো কোলোরামার নতুন ভ্যারাইটিস, কোলোরামার নতুন ভ্যারাইটি, ব্ল্যাক কোলোরামা, এখানে ভ্যারিয়েগেটেড কোলোরামা, দেখেছেন? নতুন, পুরনো এবং যত রকমের ক্রিটিক্যাল ঝাউয়ের গাছ সব কিছু এখানে অ্যাভেলেবেল। কিন্তু সময়টা, আমি যে সময়টা আজকে বাগানটা এক্সপ্লোর করছি, আজ জানুয়ারি মাসের 4 তারিখ, তো এই সময় অ্যাকচুয়ালি প্রোডাকশনের যে মাল হয়েছিল ম্যাক্সিমামটাই বেরিয়ে গেছে, তাই আজ বাগানটা ফাঁকা। কিন্তু যখন সিজনের টাইমটায়, তখন এইসব জায়গায় ভর্তি এনার কাছে স্টক থাকে। আপনারা যাদের রিকোয়ারমেন্ট যোগাযোগ করবেন ফোন নম্বরে। দেখুন এটা ক্রোটোবার, কত সুন্দর গাছটা দেখুন, দেখেছেন কত সুন্দর। সত্যি গাছ মানুষের মনকে কত অনেকাংশে ভালো করে দেয়, এবং একটি গাছ একটি প্রাণ যেমন যথার্থ, তার সঙ্গে আমাদের কিছুটা শৌখিনতা বলুন, বা কিছুটা রুচিবোধ বলুন, তো সেইগুলি জন্য আমাদের এই নার্সারির গাছ অপরিহার্যভাবে আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে। তো আমি এক সাইড থেকেই আমি দেখাচ্ছি, দেখুন এইসব ব্ল্যাক সিজিয়াম, দেখুন এগুলো সমস্ত ব্ল্যাক সিজিয়াম, ব্ল্যাক সিজিয়াম। এই দেখুন লাইনটা দেখুন, ব্ল্যাক সিজিয়াম। এই পাশটা একটু এক্সপ্লোর করি, তারপরে নেক্সট অন্য সাইডটাই যাব। সমস্ত মাদার প্লান্টস সব মেনটেনেন্স হচ্ছে এখন, যেটা নতুন ক্রোটোকার্পাস, সামনের বছর মার্কেটে অ্যাভেলেবেল। দেখুন সাফলোরার মাদার প্লান্টস, সাফলোরা টোটাল এইখানে এইগুলো নতুন ভ্যারাইটিস। এরকম বড় পাতার সাফলোর নতুন ভ্যারাইটিস, এগুলো ডগাগুলো সব কাটিংস করে নিয়ে নেওয়া হয়েছে, এটা হচ্ছে নতুন ভ্যারাইটিস। চলুন আরেকটু দেখি।
এর পাশাপাশি ঘর সংসার চালানোর জন্য বেগুন গাছও আছে, বেশ সুন্দর মেনটেনেন্স। দেখুন যাতে পোকাও না লাগে বা হনুমান যাতে না খাই। বেগুন ফলেছে দেখুন, বাহ ভারী সুন্দর, ভারী সুন্দর। আর এই হচ্ছে গ্লোকাই, দেখুন গ্লোকার প্লট দেখতেই পাচ্ছেন। সুতরাং এইখানে এলে কোনো গাছ যে আপনি পাবেন না সেটা হবে না, এখানে সমস্ত ভ্যারাইটিসই অ্যাভেলেবল, কিন্তু একটু সময় আসতে হবে। এই ধরুন সময় বলতে আপনি অক্টোবর থেকে যোগাযোগ করুন, তার আগে থেকেও যোগাযোগ করতে পারেন, তখন প্লান্টস অ্যাভেলেবেল। আবার ধরুন আজ আমি জানুয়ারি মাসের 4 তারিখে দাঁড়িয়ে আছি, আপনি এটা যদি আপনি মার্চ মাসে যোগাযোগ করেন তখন আবার নতুন কাটিংসের মাল এনার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমি দুটো টাইমই বলে দিলাম, এবারে আপনারা সেই টাইম মতো আমাদের সেই দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। আমি স্ক্রিনে নাম্বার থাকবে, আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন এবং আপনাদের যে রিকোয়ারমেন্টস আগে থেকে বুক করে দেবেন বা এনকোয়ারি করে নেবেন। ইতিমধ্যে আমি পেয়ে গেছি এই যে আমাদের এই নার্সারির আমার সেই দাদা ভাই বা ওনার আমাদের পরিচিত দাদা ভাই, তো দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নি। দাদা ভাই আচ্ছা কি বলে আপনি আপনার নার্সারির যে এখন তো মোটামুটি মাল তো এখন তো প্রায় বেরিয়ে গেছে, এখন তো সব বেরিয়ে গেছে, তো মোটামুটি ধরুন এটা কবে থেকে অ্যাভেলেবেল আবার হবে? ওটা হচ্ছে আষাঢ় মাস থেকে বেশিরভাগ গাছ পাওয়া যাবে। আচ্ছা, কিছু এই শীতের শেষেও কিছু গাছ পাওয়া যাবে, মার্চ এপ্রিল এরকমে পাওয়া যাবে। কিছু কিছু গাছ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গাছ তৈরি হয়। তো মোটামুটি তো আমি যেটা জানি, যেটা এখানে আপনার তো স্পেশালিটি আপনি ক্রোটন অ্যান্ড ঝাউ, হ্যাঁ ঝাউয়ের ভ্যারাইটিস, ক্রোটন, আবার শুরু করেছে মুসান্ডার বিভিন্ন ভ্যারাইটিস। আচ্ছা মুসান্ডারের বিভিন্ন ভ্যারাইটি আবার শুরু হয়েছে, পুরনো গাছ আবার পুরনো গাছ কিছু কিছু করছে। বাহ এবারে তো আদার্স সব রকমই আছে, নিত্য নতুন নতুন ভ্যারাইটিস পুরনো ভ্যারাইটিস এই করে, হ্যাঁ সব রকমই আছে। আচ্ছা এইখানটা যে আসবে মানুষজন, তার লোকেশনটা কিভাবে আসবে? লোকেশন বাগনান থেকে গুনিনপাড়ায় আসতে হবে। আচ্ছা গুনিনপাড়া থেকে এই সামনে 5 মিনিট পশ্চিম দিকে ঢালাই রাস্তা ধরে মিনিট 5 গেলেই আমাদের বাগান। মানে বাগনান স্টেশনে এসে গিয়ে ওখান থেকে যদি আপনার সঙ্গে যোগাযোগ করে, আপনারা ওখান থেকে রুট ডাইরেকশনটা বলে দিতে পারবে, তো সুন্দরভাবে চলে আসবে বা এখান থেকে গাড়ি লোড হয়ে মাল চলে যাবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এবার দাদার নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, অ্যাড্রেসও আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা থাকবে না, আপনারা আগে থেকে বুক করবেন। নার্সারিটা এখন খালি মানে এই নয় যে নার্সারির প্রোডাকশনটা নেই, এটা নয়। দাদার হচ্ছে মেন হচ্ছে মাদার প্লান্টসের ব্যাপার, ছোট প্লান্টস মার্কেটের চাহিদা বলে দাদার বাগান আজ খালি, তাই তো দাদা? অবশ্যই মার্কেটের চাহিদা আছে বলে এইসব গাছগুলো তার বেরিয়ে গেছে। আর গাছের যদি না চাহিদা থাকতো তো গাছ পড়েই থাকতো, সেটা দেখে তো আমার কোনো লাভ হতো না। এই শীতকালে তো গাছ প্রোডাকশন হয় না, এটা সব হচ্ছে পুরো বিক্রি হয়ে গেছে। কারেক্ট হ্যাঁ ঠিক আছে দাদা, ধন্যবাদ। আরেকটু আমি এক্সপ্লোর করবো, হ্যাঁ এক্সপ্লোর করে তারপরে আমি বাকি সব ডেসক্রিপশনে সমস্ত অ্যাড্রেস সব দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন এটা হচ্ছে ক্যাট ফ্রুট, এই দেখুন সাদা সাদা ফুল এসছে, দেখুন ক্যাট ফ্রুটের ফুল এসছে, দেখুন গাছ ভর্তি ফুল শীতেও। আর এই গাছটা কি বললেন জানো? ক্যাবেরিয়া, ক্যাবেবিয়া। আচ্ছা ক্যাবেবিয়া, এই দেখুন কুঁড়িও এসছে। এখন শীতকালে গাছের পাতা ঝরে গেলে কি হবে, প্রত্যেকটা ডালে দেখুন কুঁড়ি দেখুন, এবং এই যে ভায়োলেট কালারের ফুলগুলি দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা নিচ থেকে দেখাচ্ছি, এই যে দেখুন ভায়োলেট কালারের পুরো গাছ ভর্তি ফুল হয়, ভারী সুন্দর। চলুন আবার নেক্সট জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখি। ঝাউয়ের দেখুন, এটা এগুলো দাদা বলছে এগুলো লন্ডন ঝাউ। দেখুন কত সুন্দর মাদার প্লান্টস এখনই উঠে গেছে। এগুলো অলরেডি কাটিংসও তো মনে হয় দেখলাম না, কাটিংসও দেওয়া আছে, একটুখানি ব্রাঞ্চ গুলো একটু কম আছে। আচ্ছা এই তো দেখুন, এই তো বোধহয় এই তো যা কাটিংটা হচ্ছে, তো মার্চ এপ্রিলে বোধহয় বেরিয়ে যাবে না, মার্চ এপ্রিলে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালি ঝাউয়ের মাদার,
টোটাল এন্টায়ার ওই অবধি দেখুন, ওই যে কালো কালো দেখলো সিজিয়াম, ওইখানে অবধি দেখুন ঝাবের বেডটা দেখুন, সমস্ত অ্যাভেলেবেল এখানে, এ টু জেড সমস্ত প্লান্টস অ্যাভেলেবেল। স্পেশালিটি ক্রোটন অ্যান্ড ঝাউ, তাই তো? এবং লেটেস্ট আইটেম দেখুন কত সুন্দর, আমার থেকেও বড়, দেখেছেন মাদার গাছ আমার থেকেও হাইট বড় হয়ে গেছে। তার মানে এগুলো বর্ষায় কি রূপ নেবে, এগুলো আরো ব্রাঞ্চ ছাড়বে, আরো গোলগাল হবে, আরো হেলদি হবে। এই তো সবে মাত্র মধ্যে সারটা দেওয়া হয়েছে। এই হলো এইখানকার বাগানের মোটামুটি চিত্র। এবং এই শেডটার মধ্যে দেখুন সমস্ত ক্রোটন প্লান্টস, দেখুন সব ক্রোটন প্লান্টসের মাদার প্লান্টস। এগুলো ক্রোটনও তো বোধহয় দেওয়া হয়ে যাবে না এবারে আর কিছুদিন পর, এই গরমে, এই গরমের মুখে, মানে এই মার্চ মাস যাবে না, এই ফেব্রুয়ারির এন্ড থেকে এই ক্রোটনেরও কাটিংসটা পড়বে। তো সুতরাং এই মুহূর্তে হয়তো মাল সব বেরিয়ে গেছে, কিন্তু পরের বারের জন্য আপনারা এখন থেকেই যোগাযোগ করবেন, কারণ এই দাদার কাছে মাল বেশি দিন স্টক থাকে না, কারণ কোয়ালিটি মালের দাম চিরদিনই থাকে, কোয়ালিটি মাল কোনোদিন কোনো নার্সারিতে পড়ে থাকে না। এবারে বুঝতেই পাচ্ছেন কেন আজকে এই নার্সারির ছোট প্লান্টস অত আর নেই। তো আজকে আমাদের এই বাগনানের এই যে নার্সারিটা ভিজিট করলাম, আপনাদের কেমন কি লাগলো একটু জানাবেন। আর ব্লগটা শেষ করার আগে আমি দাদার কাছ থেকেই দাদার ফোন নাম্বারটা বা যোগাযোগের যে নাম্বার, সেটি দাদার মুখ থেকেই আমি শুনতে দিয়ে দিচ্ছি আপনাদের সামনে, যদিও আমি ডেসক্রিপশন বক্সেও আমি নাম্বার আমি দিয়ে দেবো। আমার ফোন নাম্বার হচ্ছে 9775145064। এটাই আপনার ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারে আপনাদের যাদের এই সমস্ত ভ্যারাইটিসের প্লান্টসের রিকোয়ারমেন্ট থাকবে, এখন থেকে দাদার সঙ্গে কথা বলে যোগাযোগ করবেন। বুঝতেই পারছেন অন্যান্য নার্সারিতে এখন অবধি যেখানে হিউজ মাল পড়ে আছে, সেখানে এই নার্সারিতে ছোট প্লান্টস প্রায় নেই বললেই চলে, যেটুকু আছে সে অতি সামান্য। সুতরাং কোয়ালিটি মালের দাদা প্রোডাকশন করেন এবং সেই মতো মার্কেটে বেরিয়েও যায়। সুতরাং আগে থেকেই আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকে ছোট ব্লগটা, কেমন কি লাগলো জানাবেন। আজকে এই অবধি, নমস্কার, ধন্যবাদ, এবং দাদাকেও ধন্যবাদ, এবং টাটা।